আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে হাঁসগুলিকে কয়েকটা ভাগে বিভক্ত করেছি। অনেক হাঁস বিক্রির মাধ্যমে আমরা অনেক হাঁস এবার কিছুটা ভাগ করে ফেলেছি, যাতে করে ওরা নিয়ন্ত্রণ থাকে। আর আমরা এখান থেকে সাদা হাঁস থেকে অর্থাৎ বেলজিয়াম হাঁস থেকে যেন আমরা প্রোডাকশনটাও বিকল বেলজিয়ামে পাই, এই জন্য আমরা পুরুষ হাঁসগুলি আলাদা করেছি আর মহিলা হাঁসগুলিও আলাদা করেছি। অর্থাৎ খাকি কম্বল যে হাঁসগুলি আছে আমরা এই সেট করেছি। এই যে খাকি কম্বল হাঁস যেন আপনার বেলজিয়াম হাঁসের ভিতরে না ঢুকে, কারণ ওদের প্রোডাকশন ওদের ভিতরে ঢুকে গেলে তখন ক্রস হয়ে যাবে। ক্রস চাচ্ছি না, আমরা চাচ্ছি খাকি কম্বল খাকি থাকবে আর বেলজিয়ামে থাকবে। একটু ডিসকালার হয়ে যাওয়ার কারণ আছে, বিশাল বড় বৃষ্টি, প্রচণ্ড ঝড় বায়ু ছিল, যার কারণে হাঁসের কালারটা ডিসকালার হয়ে গেছে অযত্নের কিছুটা কারণে। আবার সাবেক হয়ে আসতেছে আলহামদুলিল্লাহ। এখানে আমরা মর্দা হাঁসগুলি বেছে ফেলেছি। এই খোপের ভিতরে আমরা মর্দা হাঁসগুলি রেখেছি, এগুলো আমরা বিক্রি করে ফেলবো। আপনারা অনলাইনে যদি নিতে চান ইনশাল্লাহ নিতে পারবেন। আমরা বাসের মাধ্যমে ইনশাল্লাহ ব্যবস্থা করছি। আমরা শুধু বাসে উঠিয়ে দেব, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে, সুপারভাইজারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আমরা বাসে উঠিয়ে দেবো। আপনারা মাল বুঝে নেবেন আপনাদের কাউন্টার থেকে। যদি কেউ নিতে চান ইনশাল্লাহ নিতে পারেন। আমাদের এখানে 300 হাঁস ছিল, আমরা আলহামদুলিল্লাহ ক্রয় বিক্রয় করে এই পর্যন্ত আসছি। অবশ্য মহিলা হাঁস মাত্র এই কয়টা আছে। কিছু মহিলা হাঁস বিক্রি করে দিয়েছি অনেক অনুনয় বিনয় করার কারণে। আপনজন কিছু মানুষ আছে যারা চাইলে আমরা কখনো না বলতে পারি না। আর অনেক দূর দূরান্ত থেকে আসে, যেমন কালকিনি, তারপর আপনার গুরুমিদে, অনেক দূর থেকে বরিশাল থেকে আসলে তখন তাদেরকে তো ফেরত দেওয়া যায় না। এসে যদি আপনার যদি আপনার একটা জিনিস চেয়ে ফেলায়, তখন তাদেরকে না বলতে আমাদের খুব দ্বিধাবোধ হয়। তো যাই হোক আলহামদুলিল্লাহ, এই জন্য তাই বলে আপনার আবার আইসে আবার এরকম করেন না, তাহলে সমস্যা হয়ে যাবে। কারণ এখন আর বিক্রি করার কোনো নিয়ত নেই, একদম বিক্রি করবো না। যদি নেন তাহলে আপনার ওই পুরুষ হাঁসগুলি নিতে পারবেন ইনশাল্লাহ। মহিলা হাঁস আর বিক্রি করবেন একদম না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ওরা গোসল করতেছে। আমরা ইচ্ছা করলে হাঁসগুলি আমরা পানিতে ছেড়ে দিতে পারতাম। যে বিশাল বড় সেটিয়াল ময়দান পানির, দিঘি যাকে বলা হয়, খাল আছে পাশে, আমরা ছেড়ে দিলে পারতাম। কিন্তু ছেড়ে দিলে এই জন্য ওরা আপনার ঝাঁক ধরে অনেক হাঁস চলে গেছিলো, তারপর আবার ফিরে নিয়ে এসছে আল্লাহর হুকুমে। কিন্তু এরকম যদি চলে যায় একবার, তো আর ফিরে পাবো না। মাঝে মধ্যে ওরা মালিককেও ভুলে যায়। অবশ্য ভুলে গেলেও আবার ফিরে আসে ঠিক, কিন্তু সেই ফিরে আসাটা আমার কাছে অনেক কষ্ট, দুঃখ লাগে। যাক আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ এইগুলো আমাদের বাছাইকৃত, এইগুলি আমরা বিক্রি করবো। পুরুষ হাঁস নিতে চাইলে আপনারা যে কোনো প্রান্ত থেকে আসতে পারেন। আর এটা মহিলা হাঁস, এটা বিক্রি হবে না, বিক্রি করতে এই পর্যন্ত আছে। আর এটা বেলজিয়াম আমরা দেখছি। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর একটা কথা রয়ে গেছে কোয়েল পাখির সম্পর্কে। আমাদের কোয়েল পাখির খাঁচাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে, এই দেখতে পাচ্ছি। আনুমানিক কত খরচ গেছে? কত খরচ গেছে আনুমানিক? 10,000। আমরা 5 তলা করছি, কোয়েল পাখিটা 5 তলা করছি, মোট 10 তলা। 10 তলা মানে বাথরুম করার জন্য, ওদের বাথরুমের জন্য আমরা তালা বানাইছি, যেটা সাধারণত বানাই থাকি। অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা একটু দেখে আসি ভিতর থেকে কেমনে যাব। আমাদের এখানে আলহামদুলিল্লাহ এই ঘরটা সম্পূর্ণভাবে আমরা কোয়েল পাখির জন্যই করেছি। আপাতত জন্য আর কি হাঁসের খামারটা আমরা দক্ষিণ সাইডে একদম শেষ প্রান্তে আমরা করবো। ওখানে আমাদের অনেক জায়গা আছে, শেষ হলো ইনশাল্লাহ। তো আমাদেরই খাঁচা, এই ভিতরের তালা দেখতে পাচ্ছি, এরপরে নিচ তালা, এরপরে আর এক তালা, এরপরে দেখা যাচ্ছে আর এক তালা, এরপরে দেখা যাচ্ছে আর এক তালা, এই যে আর এক তালা। অর্থাৎ এই একটা তালা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা।
মোটামুটি আমাদের 1010 টাকা প্লাস, মাইনাস না, 1010 টাকা প্লাস খরচ হয়েছে। অবশ্য 8,000 টাকা বানানো যায়, 6,000 টাকাও বানানো যায়, কিন্তু আমরা কৃপণতা করি নাই। কাঠগুলি একদম হাই কোয়ালিটি অরিজিনাল, আপনার যে রেন্ডি সেরেজ গাছ সেইটা আমরা দিয়েছি, একদম অনেক মজবুত করে দিছি আর কি পোক্ত। এতে আপনারা ইচ্ছে করলে 4,000 5,000ও বানাইতে পারেন, কিন্তু তাতে আপনার কিচ্ছু হবে না, কয়েকদিন পরে আবার শেষ, আবার বানাইতে হবে। আর আমরা স্থায়ীভাবে আলহামদুলিল্লাহ মোটামুটি কয়েক বছর যাতে যায়, হ্যাঁ অন্তত বছর 2 যাবে এরকম টার্গেট নিয়ে আমরা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ। এখানে আমাদের মেহমান আলহামদুলিল্লাহ কয়েকদিনের ভিতরে চলে আসবে। বোর্ডিংয়ের কাজ কমপ্লিট হলে, আজকে আমাদের বোর্ডিংয়ের দিন চলতেছে 10ম দিন, না নবম দিন চলতেছে। হ্যাঁ, তো 9ম দিনে আমরা ইনশাল্লাহ ওদের ভ্যাকসিন যা আছে টোটাল কমপ্লিট করে তারপর আমরা এখানে নিতে হবে। আমরা অনেক আগে থাকতে আর কি অ্যাডভান্সভাবে কাজগুলি কমপ্লিট করে রেখে দিয়েছি, যাতে করে আমাদের সময় মতন আবার দৌড় না লাগে। এই তাহলে আমরা এখানে 500 হাঁস পালতে পারবো, 500 কোয়েল পাখি পালতে পারবো, এরকম একটা খাঁচা একদম 500 এক ফ্লোরে আপনার দেখা গেছে 500-তে 500। তো আমরা এখান দিয়ে যে নেটটা দিয়েছি এতে যাতে করে মুখ বের করে খেতে পারে। আর ভিতরে দেখতে পাচ্ছি আপনার হাফ ইঞ্চির একটু বড়োটা যেটা বলা হয়, এইটা হলো আপনার হাফ ইঞ্চি। এর থেকে আর একটু বড় এইরকম, এই যে ঠিক করে দিয়েছি, যেটা আপনার মল ত্যাগ করতে পারে মোটামুটি। তো যাক বন্ধুরা, আলহামদুলিল্লাহ আপনারা সবাই দেখেন, ঘুরে দেখলেন, তাহলে আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদের খামারে বরকত দান করে। ঠিক আছে ইনশাআল্লাহ। বিশাল বড় স্পেস আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, চতুর্পাশে শুধু বাগানের বাগান। একসময় ইনশাআল্লাহ আমরা চাচ্ছি এখান থেকে একদম রাস্তা পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের হয়ে যাবে। এরকম একটা টার্গেট 12 লাখ টাকা বা 13 লাখ টাকা হলে আমরা এই জায়গাটা নিতে পারি। অবশ্য 13 লাখ টাকা আল্লাহ পাক আশা করি ইনশাআল্লাহ অতি দ্রুতভাবে আমাদেরকে গুছিয়ে দেবে। শুধুমাত্র আপনাদের কাছে দোয়া চাই, আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়াই আমাদের মূল পুঁজি, সততার মাধ্যমে যেন চলতে ফিরতে পারি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।